আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়ির অনুষ্ঠান কেমন হয়, কিভাবে আয়োজন করে সব কিছু। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন লাইটিং করা, এই লাইটিং করা কিন্তু অনেক বেশি ভালো লাগে। হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেখতে। আর এরকম লাইটিং ছাড়া অনুষ্ঠান বাড়ি যেন জমেই না। আমাদের গ্রামে কিন্তু এরকম লাইটিং করা থাকবেই। কোন কোন জায়গায় বিয়ে বাড়িতে বা সুন্নতে খাতনাতে এরকম লাইটিং করা হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে ডেকোরেশনের জিনিসপত্র সব নিয়ে আসা হয়েছে। আর এখানে স্টেজটা সাজানো হয়েছে। যেহেতু পরের দিন অনুষ্ঠান, এই জন্য রাতে আর কি কোনো কিছু ঠিক করা হয়নি, পরের দিন সকালে ঠিক করা হবে। ডেকোরেটর থেকে যা যা নিয়ে আসা হয়েছে সেগুলো শুধু বুঝে নেওয়া হয়েছে। আর এখানে এই যে গাছগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে লাইটিং করা আছে, ড্রাগন গাছ, তারপরে নয়নতারা ফুল, এখানে আছে ডালিম গাছ, সব গাছের ভিতরে ভিতরে কিন্তু লাইটিং করা হয়েছে। এই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আমার কাছে তো লাইটিং করা থাকলে আমার শুধু লাইটিং করা দেখতেই মন চায়। আর গ্রামের বাড়িতে এরকম হবেই। আর এখানে হচ্ছে খাবারের অ্যারেঞ্জ করা হবে, যার কারণে এখানে সব কিছু ঠিকঠাক করা হয়েছে। সকাল পরে অনুষ্ঠানের দিন সকাল থেকে আর কি এখানে সব চেয়ার টেবিল দেয়া হবে। আর এই যে লেবু গাছটা, এই লেবু গাছে অনেক লেবু। আর এখানে বাচ্চাগুলা খেলতেছে, এখানে ওদের আনন্দই বেশি। আসলে অনুষ্ঠান বাড়িতে বাচ্চারা যতটা আনন্দ করে, বড়রা কিন্তু ততটাই কাজে ব্যস্ত থাকে, সবাই মিলে কাজ করে। আর যেহেতু রাতের খাবার খাইতে হবে, এই জন্য ওখানে কিন্তু বিরিয়ানিটা রান্না করা হচ্ছে। আর এই যে ছাগলটা কিন্তু পরের দিন জবাই করা হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের ধর্মের লোক আসবে, যার কারণে গরুর মাংস, মহিষের মাংস এবং ছাগলের মাংসটা রাখা হয়েছে, যাতে সবাই তৃপ্তি সহকারে খাইতে পারে। আর ছাগলটা দেখে আমার খুব মায়া লাগতেছিল যে পরের দিন একে জবাই করা হবে। ছাগলটা দেখতে অনেক ভালো, দেখতে অনেক কিউট ছিল। আর অনেক লম্বাও ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল ছাগলটাকে, কিন্তু আমার মায়া হচ্ছিল খুব বেশি। আর এদিকে যার জন্য অনুষ্ঠান তাকে কিন্তু গোসল করানো হচ্ছে। এটা কিন্তু সুন্নতে খাতনার অনুষ্ঠান। তো এটা হচ্ছে আমার ভাগনা ননদের ছেলে আর কি। তো ওর জন্যই অনুষ্ঠানটা করানো হচ্ছে। এখানে ওর দাদি নানিরা সব গোসল করাচ্ছে, আর সবাই মিলে খেলতেছে, পানি ছিটাছিটি করতেছে। আর এদিকে ও চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। মানে সবাই এত আনন্দ করতেছে আর গোসল করাচ্ছে একে। এই জিনিসটা গ্রামেই কিন্তু একমাত্র সম্ভব দেখা, এটা কিন্তু শহর অঞ্চলে হয় না। গ্রামে কিন্তু অনুষ্ঠানগুলোতে অনেক বেশি মজা হয়। আর এখানে সব কিছু নিয়ে রাখা হয়েছে। আর গোসল করানোর শেষে একে রেডি করানো হচ্ছে। আর অনুষ্ঠান বাড়িতে সবাই কিন্তু চলে আসছে, আবির খেলা হয়েছে। আবির খেলার ভিডিওটা অবশ্য নেওয়া হয়নি। আর রেডি করানোর পর যেহেতু যার জন্য অনুষ্ঠান তাকেই কিন্তু সবাই এসে খোঁজ করবে, এই জন্য আর কি ওকে রেডি করানো হচ্ছে। রেডি করানো শেষে ওর মাথায় যখন হচ্ছে টুপিটা দিবে, তখন হচ্ছে আমি ওকে বলতেছিলাম, তোমাকে একদম নতুন বরের মতো লাগতেছে, মনে হচ্ছে তুমি বিয়ে করতে যাবা। ও হাসতেছিল। তো ওকে হচ্ছে এই যে এখানে টুপিটা পরানো হয়েছে। আর ও হচ্ছে একটু নার্ভাস ছিল। আর এখানে হচ্ছে ক্ষীর খাওয়ানোর জন্য প্লেটটা সাজানো হচ্ছে। এখানে যে বেদানা, তারপরে হাসি খুশি মিষ্টি, এইগুলা দিয়ে কিন্তু সাজানো হবে। আর হাসি খুশি মিষ্টি খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্লেটটা কিন্তু একদম সাজানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে সাজানো। আর কে কে এরকমভাবে প্লেট সাজাতে বসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেন আমরা চলে আসছি স্টেজে, সবাইকে এখানে বসায় দিছি, এরা পিচ্চিরা সবাই বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন খাওয়া কিন্তু শেষ, সবাই মনে হয় মিষ্টি আর বেদানাই খাইছে। আর ওদিকে টাকা ওঠানো হচ্ছে। ওদেরকে আমি বলতেছিলাম, তোমরা ফকির, তোমরা টাকা উঠাতে বসছো। তো
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।